বিশ্বকাপে যেই ব্রাজিলের ইতিহাস সবচেয়ে ভারী, নরওয়ের সামনে এলেই সেই ব্রাজিলের ইতিহাসই যেন লেখা শুরু হয় উল্টো দিক থেকে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা যে প্রতিপক্ষকে কখনো হারাতে পারেনি, সেই নরওয়েই এবার নকআউটের রাতে ব্রাজিলের বুকে অস্ত্র ঠেকিয়ে বুক থেকে খুলে নিল হেক্সার ব্যাচ, যেই অস্ত্রের নাম আর্লিং হালান্ড। কি অদ্ভুত! সেলেসাউদের সাম্বা ছন্দ থামানোর ম্যাচে হালান্ড পেলেন বিশ্বকাপে 7 গোলের দেখা। 7 সংখ্যাটাই তো ব্রাজিলের জন্য এক দুঃস্বপ্ন। মেটলাইফে ম্যাচের প্রথম বড় গল্পটা অবশ্য হালান্ড নয়, ব্রাজিলের ব্যর্থতা। 11 মিনিটে মাতিয়াস কুনিয়া বক্সে ফাউলের শিকার হলে ভিআর এর পর পেনাল্টি পায় ব্রাজিল। সুযোগ ছিল ম্যাচের শুরুতেই মানসিক নিয়ন্ত্রণ নেয়ার, কিন্তু 14 মিনিটে ব্রুনো গিমারেসের স্পট কিক ঠেকিয়ে দেন অরিয়ান নিল্যান্ড। টাই ব্রেকার বাদে গত 40 বছরে বিশ্বকাপে পেনাল্টি মিস করা প্রথম ব্রাজিলিয়ান হয়ে যান ব্রুনো, আর সেই মিসেই ম্যাচটাকেও যেন মিস করে ফেলেছে ব্রাজিল। এরপর বল পায়ে ব্রাজিলই বেশি সময় আধিপত্য করেছে। ভিনিসিয়াস বাঁ দিক দিয়ে গতি তুলেছেন, কুনিয়া জায়গা খুঁজেছেন, পরে এনরিক নেমে আক্রমণে নতুন ধার আনার চেষ্টা করেছেন। কিন্তু ব্রাজিলের আক্রমণে ছিল গতি, ছিল না শেষ স্পর্শের নির্মমতা। 60 মিনিটে ভিনিসিয়াসের দুর্দান্ত পাস থেকে গোলরক্ষককে একা পেয়েও সুযোগ নষ্ট করেন এনরিক। রায়ানের শটও ফিরিয়ে দেন নিল্যান্ড। পোস্টের নিচে তিনি তখন ভাইকিংদের এক অদৃশ্য দুর্গ। নরওয়ে ম্যাচটা খেলেছে অপেক্ষার ক্যালকুলেশন দিয়ে। বেশি বল নয়, বেশি স্পেস নয়, শুধু সঠিক সময়ের অপেক্ষা। ওডেগার্ড মাঝমাঠে তাল কমিয়েছেন, রক্ষণ নিচে নেমে ব্রাজিলকে বক্সের বাইরে আটকে রেখেছে, আর সামনে ছিল হালান্ড, যার জন্য 1 সেকেন্ডই যথেষ্ট। 79 মিনিটে আসে সেই সেকেন্ড। বক্সে উঠে নিখুঁত হেডে নরওয়েকে এগিয়ে দেন হালান্ড। এরপর 11 মিনিটের ব্যবধানে বক্সের বাইরে থেকে নিচু শটে আলিসনকে হারিয়ে করেন দ্বিতীয় গোল। ব্রাজিল তখন শুধু স্কোর লাইনে নয়, বিশ্বাসেও মিশন ইম্পসিবল। এই জোড়া গোলে এবারে বিশ্বকাপে হালান্ডের গোল হলো মোট 7টি। মেসি ও এমবাপ্পের সঙ্গে গোল্ডেন বুটের দৌড়ে সমানে সমান। শেষ মুহূর্তে নেইমার পেনাল্টি থেকে 1 গোল শোধ করেন, কিন্তু সেটা প্রত্যাবর্তনের আলো নয়, বিদায়ের শেষ ঝলক। ম্যাচ শেষে তার কান্না বলে দেয় ব্রাজিলের স্বপ্ন কতটা ভারী ছিল। চলতি আসরের আগে বিশ্বকাপ নকআউটে কোনো জয় ছিল না নরওয়ের। এবার টানা 2 জয়, প্রথমবার কোয়ার্টার ফাইনাল। আর ব্রাজিলের জন্য 1990 সালের পর সবচেয়ে আগেভাগে বিদায়। মেটলাইফে তাই শুধু নরওয়ে জিতেনি, ব্রাজিলের এক পুরনো অভিশাপ নতুন করে গর্জে উঠেছে। মন খারাপ নেই? না ভাই, খেলা তো হারের অংশ। কেন হারলো? কি কোথায় সমস্যা? ভাই খেলা তো ঠিক ছিল ভাই, অনেক মিস হয়েছে, আর ওদের গোলকিপার অনেক ভালো খেলছে। বলেন। নেইমারের এই কান্না দেখার মতো না, আগেই চলে যাচ্ছে জন্য। আমরা কান্না দেখতে পারবো না, আমরা কান্না দেখতে পারবো না। নেইমারের এই অবস্থা দেখতে পারবো না। আপনার কাছে মনে হয় যে ব্রুনোকে কেন দেওয়া হলো পেনাল্টিটা? আমি সহমত। আমি চাচ্ছি এখানে ভিনিকে দেওয়া উচিত ছিল। এখানে কোনো মতেই আরবেন ঘর গোলও বাড়তে হইতে, এটা যদি ভিনিকে সুযোগ দেওয়া হতো তাহলে জন্য ম্যাচটা আছে, প্লান্টির জন্য ম্যাচটা আছে, কারণ প্লান্টিতে যে গোল দিলে পরে এতক্ষণ ডিফেন্স খেলতে হবে, অনেক ডিফেন্স মোডে খেলতে। মানে একটা সেট দ্য টোন কথা আছে, সেই জায়গাতে প্রথমে ওইখান থেকে পিছিয়ে গেছে। যে অবশ্যই ওইখান থেকেই ওরা 50% পিছিয়ে গিয়েছে গোলটা মিস করার কারণে শুধুমাত্র। আছে না, ক্যাচ মিস করলে ম্যাচ মিস হয়ে যায়, প্লান্টিতেও প্লান্টি মিস মানে ম্যাচ মিস। আর্জেন্টিনাকে আপনার পেনাল্টি বলে আছে খেপান, আজকে সেই পেনাল্টির জন্য আপনাদের, কারণ ওই দিক থেকে হিসাব করলে রোনালদো অনেক ভালো আছে। ভাই কনফিডেন্স ভাই, হাজার হাজার দর্শকের ভিতরে একটা নরওয়ে জার্সি পরে আইছি ভাই। অরিজিনাল কি আর্জেন্টিনা? হ্যাঁ অবশ্যই অবশ্যই। ভামোস আর্জেন্টিনা ভাই, এবারও আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ নিব, এটা কোনো ভাই সন্দেহ নাই। হালান্ডের জোড়া 2 গোলে ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে। কান্নায় ভেঙে পড়েছিল নেইমার।